হে গাইজ, আমি সুচরিতা। আমি একটা ছোট্ট গ্রাম মদনপুর থেকে বলছি। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো চলো দেখে নাও। তোমাদের সামনে আমি আলাদাই একটা প্রেজেন্টেশন রেডি করেছিলাম যে এইভাবে দেব, কিন্তু বুঝতে পারিনি এখানে অনেক কিছু মুখের ভয়েস ছিল, মানে ভয়েস এবার দেওয়া হয়েছিল। তারপরে এটা পুরোটা যে গানের ওপর তা নয়, এটা একটুখানি মুখে বলে বলেও করা হয়েছিল কিছুটা গান। তো এখানে দেখছো আমি ফাস্ট করে দিয়েছি প্রচণ্ডভাবে, দেখে হয়তো তোমরা সবাই হাসবে, কিন্তু বিশ্বাস করো প্রথম চোটে অনেক মানে একদম নর্মাল মুডেই রেখেছিলাম। তো বুঝতে পারিনি যে আবার এখানেও কপিরাইট ফেলে দেবে। তো যাই হোক, আমার খুব রাগ হয়ে গেছিলো। আর কি করব, মানে যখনই কোনো ভিডিও ডালি একটু থেকে একটু হলেও কপিরাইট ফেলে দেয়। আমি বুঝতে পারি না যে কিছু গানের ওপরে এরকম কেন হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমি তো কোনো গান দিইনি, এটা মুখে বলে বলে কিছু মানে হয় না, এটা একটা পারফরমেন্স ছিল। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। তোমাদের সামনে একটু অন্যরকমভাবেই প্রেজেন্টেশন রেডি করেছিলাম, নতুনভাবে শুরু করব। তো যাই হোক, এইভাবেই আমি তোমাদেরকে দেখাতে বাধ্য হলাম। হ্যাঁ, তো ভালো লাগবে না জানি, তবুও বলছি যদি কারোর ভালো লেগে থাকে, যাই হোক, তোমরা সিরিয়াসভাবে ভালোভাবে না দেখলেও তোমরা হাসির মুডে তো দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু একটা হাস্য ব্যাপারও, মানে এরমভাবে যে ফাস্ট করে দিয়েছি, কালী ঠাকুর শিব ঠাকুর সবাই এসে এরকম তিরিং বিরিং করে নাচছে, এটা দেখে কিন্তু অনেকে হাসবেও। তো আমি বুঝতে পারছি না এতটা টাইম আমি মুখের ভয়েস ওভারটা কী দেবো। তো যাই হোক, এটা একটা কী বলবো, এটা একটা নাটক টাইপসের ছিল, তার মধ্যে নাচ গান সমস্তটাই ছিল, নাচের মাধ্যমেই নাটকটাকে তুলে ধরা হয়েছে। তো চলো তোমরা খানিকক্ষণ আগে একটুখানি এরকম তিরিং বিরিং নাচটা দেখো, যেন চালিচাপকির নাচছে এরকম একটা ব্যাপার এসে গেছে। যাই হোক, তো কিছু করার নেই, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছি, তাই শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো দেখো, একটুখানি দেখতে থাকো। তারপরে দেখো এই বোনগুলো গ্রুপের ডান্সটা করলো, বেশ ভালো লাগছিল। কী করব আমি ভেবে পাচ্ছি না, মানে এটা কি হচ্ছে ইয়ার। আমি এত সুন্দর এটাকে, মানে বিশ্বাস করো 17 মিনিট ধরে মানে ভিডিওটাকে আমি করেছিলাম, যাতে তোমাদের সাথে নতুনভাবে প্রেজেন্ট করতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলে তো সবসময় দুঃখের ভিডিও আসে, তাই মানে যে আমি সবসময় দুঃখে থাকি তা কিন্তু নয়। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি ছোট থেকেই স্যাড সং, স্যাড ব্যাপারটাকে আমি খুব ভালোবাসি। ভালোবাসি বলতে তাই জন্যই হয়তো আমার কপালে এই স্যাড ব্যাপারটাই এসে গেছে। হ্যাঁ, আমি সত্যি সত্যি মানসিকভাবে বা ফিজিক্যালি খুবই ডিপ্রেস, তবুও আমি না, মানে এই যে কথাগুলো বলি এগুলো কিন্তু আমার মনের ভেতর থেকেই ওঠে, এরকম নয় যে আমি বানিয়ে নিয়ে বলছি বা সামথিং কিছু। হ্যাঁ, আমি স্যাড থাকি, অবশ্যই স্যাড থাকি, কিন্তু তার মানে এই নয় আমি সবসময় কাঁদছি, সবসময় স্যাড, সবসময় এই, সবসময় ওই। তো যাই হোক, তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করি সব ভিডিওগুলো। তবে তোমাদেরও জানা দরকার, কারণ তোমরা কখনো কখনো কমেন্ট করো যে তুমি কেন এরম থাকো, কেন ওরকম করো। তো যাই হোক, তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, স্যাড ভিডিও বানানো মানেই যে আমি সবসময় স্যাড থাকবো তা নয়, এটা পুরোটাই সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, অবভিয়াসলি আমি স্যাড থাকি, ডিপ্রেশনে থাকি, প্রবলেম হয়, সব প্রত্যেকটা মানুষের লাইফেই প্রবলেম হয়, ওঠা নামা কিছু না কিছু প্রবলেম হয়, তার মানে এই নয় যে সেটা একদম সত্যি। তো যাই হোক, এখানেই শেষ করছি আমার কথা বলা। তো যেইটুকুনি রয়েছে সেইটুকুনি পুতুল নাচের মতন ত্রিংবিরিং একটু দেখে নাও, দেখে নিয়ে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর আমার যে ইনস্টাগ্রাম, সেই লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, প্লিজ ওখানে যাও, প্রচুর সুন্দর সুন্দর ভিডিও তোমরা ওখানে দেখতে পাবে। এখানে যে ভিডিওগুলোর ভয়েস মানে আমি দিতে পারিনি, মানে সং দিতে পারিনি, সেখানে তো ইনস্টাগ্রামে তো আর কপিরাইট ফেলে না, এগুলো তোমরা ওখানে গানে নাচের দেখতে পাবে। তো চলো এখনকার মতন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি।
তো বলো কেমন লাগলো ভিডিওটা? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো প্লিজ আশা করি এরকম অনেক ভিডিও তোমরা পাবে, নতুন নতুন ভাবে তোমাদের সামনে সুচরিতা ঠিক নিয়ে আসবে নতুন ভিডিও।